বান্দাকে মাফ করার বাহানা খুঁজবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা শুধু বাহানা তালাশ করবে, কেমনে আমার বান্দারে মাফ করতে পারি। আল্লাহ তাআলার বান্দার প্রতি এত মায়া, এত দয়া, আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ তাআলা বাহানা খুঁজবে। হয়তো বাহানা এমনও হতে পারে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। হাসরের ময়দানে এই আওয়াজ শুনে যত ইব্রাহিম আছে সব আল্লাহর কাছে হাজির। আল্লাহ তাআলা হয়তো বলবে, আমি ডাকছি আমার খলিল ইব্রাহিমকে, তোমরা আসছো কেন? বলে, আল্লাহ আমাদের নামও তো ইব্রাহিম, আপনার জবানে আমাদের নামটা শুনে আমরা চলে আসছি। আল্লাহ তাআলা হয়তো বলবে, বান্দা আমার খলিলের নামের সাথে তোমার নাম মিলে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে আজকে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসে, বান্দার প্রতি কত দয়া, আল্লাহ তাআলার কত দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে 100 রহমত আছে। ওই 100 রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের সকলের মাঝে বন্টন করে দিয়েছেন। 1 ভাগ রহমত থেকে যত মাখলুক সবাইকে মোহাব্বত, ভালোবাসা, রহমত, দয়া দেওয়া হয়েছে। হিংস্র প্রাণীর মধ্যেও মোহাব্বত, ভালোবাসা আছে। ওই 1 ভাগের একটা অংশ আমার আপনার নবী পেয়েছে। সবাই 1 ভাগের থেকেই কিছু অংশ পাইছে। 1 ভাগের কিছু অংশ পাইয়া নবীর উম্মতের প্রতি কত মায়া, কত দয়া। আরে আমরা যেই নিকৃষ্ট প্রাণী কুকুরটাকে দেখি, কুকুরের মধ্যেও মায়া আছে না নাই? এই যে 2-3 দিন আগে এক জায়গায় গেছি, একটা রাস্তায় মোড় ঘুরবো, ওই মোড়ের মধ্যে একটা কুকুর আইসা গাড়ির উপরে লাফায় লাফায় পড়তেছে, ঘেউ ঘেউ করতেছে কুকুর। সাথে ওই এলাকার একজন ছিল, সে বলতেছে, হুজুর এই জায়গায়, এই রাস্তায় এই কুকুরের 3টা বাচ্চা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। এই জন্য যখনই কোনো গাড়ি এই কুকুরটা দেখে বারবার শুধু সেরকম আক্রমণ করে, তেড়ে আসে। তার মানে বোঝা গেল ওই হিংস্র কুকুরটার ভিতরেও সন্তানের জন্য রহমত যিনি দিয়েছেন তিনি কে? বিষধর সাপের অন্তরেও রহমত আছে। সব 1 ভাগ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি আসবে সবার অন্তরে মায়া, মোহাব্বত থাকবে। ওই 1 ভাগের একটা অংশ আল্লাহ তাআলার কাছে আছে কয় ভাগ? একটু জোরে বলেন, কয় ভাগ? 99 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমাহ ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া, রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? বলে ওই দয়া, রহমত দিয়ে কিয়ামতের দিন তিনি তার বান্দাদেরকে মাফ করে দিবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াহ, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আগে মৃত্যুর কথা বলেছেন, এরপরে জীবনের কথা বলেছেন। তার মানে আসলে মায়ের পেটের ভিতরে আমরা মৃত ছিলাম। আল্লাহ তাআলা ওই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ দেওয়ার মাধ্যমে জীবন আল্লাহ তাআলা দান করেছে। তার মানে আগে আমরা কি ছিলাম? মরা। এরপরে আল্লাহ তাআলা জীবন দিছে। যখন একটা মাংসের টুকরায় পরিণত হয়, হাতও নাই, পাও নাই, চোখও নাই, কানও নাই, কিছুই নাই, আল্লাহ তাআলার নির্দেশে একজন ফেরেশতা মায়ের গর্ভে চলে আসে। আল্লাহ তাআলার নির্দেশে চলে আসে। কি করে? বলে ওই মৃত মাংসের টুকরার মধ্যে আল্লাহ তাআলার নির্দেশে রূহ ফুঁকে দেওয়া হয়। এইবার ওই যে মাংসের টুকরা মৃত, সাথে সাথে তার মধ্যে প্রাণ সঞ্চার হয়ে যায়। ওইটা এবার জীবিত হয়ে যায়। আস্তে আস্তে আল্লাহ তাআলার নির্দেশে এটা একটা পরিপূর্ণ গঠন পেয়ে যায়। যখন
ওই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। প্রথম তৈরি হয় তার হার্ট, কল্ব, হৃদয়, যাই বলেন না কেন। এই কারণে একটা মানুষ যদি অচেতন হয়ে যায়, দুর্ঘটনায় পতিত হয়, একেবারে কোনো কিছু টের পাওয়া যায় না, তখন পালস চেক করা হয়। তার মানে তার হার্টবিট যত সময় পর্যন্ত চালু থাকে ততক্ষণ পর্যন্ত ওই লোকটাকে জীবিত বলে সাব্যস্ত করা হয়। কত হসপিটালে এরকম আছে। 2 বছর 1 বছর আগে মনে হয় সৌদি আরবের একজন রাজপুত্র অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছে। মানে কোমা মানে গভীর ঘুমে আচ্ছন্ন, এর কোনো হুঁশই নাই। 16-17 বছর বিছানাই আছে। তারে ভাত গোশ কিছু খাওয়ানো যায় না, শুধু নল দিয়া তার পাকস্থলিতে হয়তো পানীয় জাতীয় কিছু পৌঁছায়া দেয়। এই 17-18 বছর একটানা সে পড়ে আছে। শুধুমাত্র স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে তার হার্টবিটটা আছে, বাকি সব অচেতন, দেখে না, বলে না, নড়াচড়াও করে না। ওই অবস্থায় যুগের পর যুগ রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা রাইখা দিয়েছে। তাহলে হার্টবিট যখন আসে, চলে, থাকে, ততক্ষণ সে কি? জীবিত। এরপরে একটা সময় কি হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ হয়, হাত হয়, পা হয়, কান হয়, চোখ হয়, কান হয়, সে মায়ের পেটের মধ্যেই শ্রবণ শক্তি লাভ করতে পারে। এই জন্য যখন মাতৃগর্ভে কোনো সন্তান প্রাণ পায়, মায়েরও কিছু দায়িত্ব আছে। সন্তান গড়ে তোলার পেছনে অনবদ্য ভূমিকা পালন করে মা। পিতা হয়তো পরিশ্রম করে সম্পদ উপার্জন করে এনে দিতে পারে, যেইগুলো প্রয়োজন চাহিদা পূরণ করতে পারে, কিন্তু সন্তান প্রকৃত মানুষ বানানোর পেছনে সবচাইতে বড় অবদান যিনি রাখেন তিনি হলেন মা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে মায়ের পেটের ভিতরে সন্তান যখন শ্রবণ শক্তি পায়, তখন মা যদি কোনো কথা বলে, মা যদি কোনো কথা শুনে, মায়ের পেটের ভিতরে ওই কথা বাচ্চা শুনতে পায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন তার মাংসপিণ্ডে রূহ ফুঁকে দিলেন আল্লাহ, হার্ট তৈরি হলো, পাঞ্চ পাম্পিং শুরু হয়ে গেছে, নড়াচড়া শুরু হয়ে গেছে, মার পেটের মধ্যে কিছুই হয় নাই, চোখ হয় নাই, হাত হয় নাই, পা হয় নাই, শুধু মাংসটা কি আছে? প্রাণ পাইছে। ওই সময় থেকে মা যেটা চিন্তা করে তার প্রভাব ওই মাংসের টুকরা জীবিত হার্ট হইছে ও অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। কথা কি বুঝেন না কঠিন হয়ে যাচ্ছে কথা? সজাগ আছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে চোখ কান যখন তার হয়, মায়ের পেটের ভিতরে সে শুনতে পায়। অনেক সময় আমরা বলি না যে কান খাড়া করে শুনতেছে। মা যখন কোনো কথা বলে, কোনো কথা শোনে, বাচ্চাও কান লাগায়া শুনে মা কি বলে। এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন গবেষণা করার পর আমেরিকার একজন ডাক্তার গর্ভবতী মহিলাদেরকে নিয়ে সেমিনার করতেছে, আর তিনি পরামর্শ দিলেন, আপনারা যদি চান আপনার সন্তানের কণ্ঠ ভালো হোক, সুর ভালো হোক, আপনার সন্তান গায়ক হোক, তাহলে আপনি নিজে গান গাবেন, যার কণ্ঠ আপনার ভালো লাগে সেই গান আপনি শুনবেন। আপনি যদি চান সন্তান অভিনেতা হবে, আপনি তাহলে ভালো অভিনয় দেখবেন। এই যে আজকের জামানায় দেখেন সারা পৃথিবীতে সর্বসাকুল্য 1 কোটি ইহুদি হতে পারে, 1 কোটি, কিন্তু সারা পৃথিবীর প্রায় 800 কোটি মানুষের তারা পরিচালনা করতেছে, নাকে রশি দিয়ে তারা ঘুরাইতেছে। যদিও দেখি পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, বাস্তবতা বিষয়টা এমন নয়। এই সুপার পাওয়ার হিসাবে আমেরিকাকে প্রতিষ্ঠিত করার পেছনে সবচাইতে বড় অবদান হলো এই ইহুদিদের। এদের দেশে যখন কোনো মহিলা প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়, তখন পরিবারের আর কোনো দায়িত্ব নাই। ওই মহিলাকে একটা সেফ হোমে নিয়ে যাওয়া হয়, গভর্নমেন্টের নির্দেশনায় ব্যবস্থাপনায় রাখার ব্যবস্থা করা হয়। ওইখানে কি করে, ওই গর্ভ অবস্থায় ওই মাকে জটিল জটিল অঙ্ক করতে দেওয়া হয়। যখন সে অঙ্ক করতে যায়,
ম্যাথ করবে, তার ব্রেনকে খাটাইতে হয় বেশি, তার ব্রেনকে খুব খাটানো লাগে। এই যে ব্রেন খাটায়, সে পরিশ্রম করে, চিন্তা করে, আর এই চিন্তার প্রভাব তার পেটের বাচ্চার উপরে পড়ে। কেন করে? বলে যেটা দুনিয়ায় আসতেছে ওইটা যেন হাবা গোবা গবেট না হয়, এই জন্য আগের থেকে মায়ের উপরে এই প্রসেস, এই পদ্ধতিগুলো তারা প্রয়োগ করা শুরু করে দেয়। সোজা কথা হলো, মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় মা যা যা করে, যা যা বলে, যা যা অনুভব করে, সব কিছুর প্রভাব বাচ্চার উপরে পড়ে। এখন বলেন তো, মা যদি গান শুনলে বাচ্চা গায়ক হয়, মা যদি গান গাইলে বাচ্চার কণ্ঠ ভালো হয়, ওই মা যদি বাচ্চা পেটে থাকা অবস্থায় কোরআন তিলাওয়াত করে, নবীজির শানে দুরূদ বেশি বেশি পাঠ করে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, বেশি বেশি যদি কোরআন তিলাওয়াত করে, তাহলে ওই সন্তান কি কোরআনওয়ালা হবে কি হবে না? কিন্তু কি করবে? আগের জামানায় তো বিষয় ভিন্ন ছিল। আমি আমার কথাই বলি, আমার মার মুখে শুনছি। আমি যেই দিন হইছি আর কি, রাত্রে আমি যেই দিন হইছি তার আগের দিনও আমার মা খেড়ের পালা দিছে। খেড়ের পালা দেয় না? খেড়ের পালা কি সুন্দর মতো চেয়ারে বসে দেওয়া যায়? বাড়ির চারিদিক ঘেরা, এইভাবে খেড় মারতে হয়, এরপরে ওর উপরে ওইটা গাদাইতে হয়। কত পরিশ্রম এই পালা দেওয়া। খেড় আছে আপনাদের এদিক? তাহলে এই জায়গায় ত্রিপল বিছাইছেন কে? দাম বেশি হয় হোক, এতে বইসে কি কষ্ট হয়? সব জিনিস দেখতে ভালো লাগলেই কি আরামদায়ক হয় নাকি? তলেও ঠান্ডা, উপরেও যা আছে আছে, বইসে কষ্ট হয় এইগুলোর মধ্যে। এই জন্য অনেক জায়গায় মানুষ বসতে চায় না, কারণ ওয়াজ শুই না ঠান্ডা লাগে যায় এই নিচে বসে থাকতে থাকতে। এই জন্য খেড় ম্যাট দিলে ভালো হয়, আর নাহলে সালা বিছাই দিলে আরো ভালো হয়। ঠিক না? ওম বেশি না? বসলে আর নড়বার মন চায় না। হ্যাঁ, আগে নাড়া মাড়া দিত, এখন আর দেয় না, কিন্তু দেওয়া দরকার। আবার অনেক জায়গায় হুগলার পার্টি আছে, ওয়াজ মাহফিল তো এলাকায় হয়, ব্যবসা বুঝেন না, হুগলার পার্টি কিনেন, 500 হুগলার পার্টি কিনেন, কিনে 10 টাকা করে ভাড়া দিবেন, দেখবেন ওতেও বসে আরাম আছে। ঠিক না? ওতেও বসে আরাম আছে। তাই খেড়ের পালা দিতে কত কষ্ট। আমার মা বলছে যেই দিন হইছি এর আগের দিনে উনি খেড়ের পালা দিছে। আর এখন যদি কোনো মতে পেটে বাচ্চা, সে সংবাদ পায় যে আমার পেটে বাচ্চা, সাথে সাথে একবারে কুইড়ের মতো ঘরের মধ্যে চেয়ারে বসবে এরকম। এইবার বলবে স্বামীর কাছে, দেখো নড়াচড়ার তো উপায় নাই, আমি কোনো জায়গায় যাইতে পারবো না, এখন এক কাম করো, এই 9 মাস 10 মাস আমি কেমনে কাটাবো, আমার একটা মোবাইল কিনা দাও। স্বামীও চিন্তা করে দেই কিনা, কি করবে। এবার কয় যে আমার এমবি কিনা দাও, কয় হ্যাঁ দেই কিনা, কিন্তু এমবিও তো মাঝে মাঝে ফুরায় যায়। কয় এখন আর এমবি টেমবি দরকার নাই, আমাগো এলাকায় ওয়াইফাই লাইন আছে, মাসে 400 টাকা দিলে 500 টাকা দিলে হয়, ইন্টারনেটের অভাব নাই। স্বামী কয় যা তোরে তাও দিলাম। এবার দেখা যায় এই সন্তান পেটে রেখে বাকি সময়টা নাচ গান অশ্লীল দৃশ্য দেখে শুনে সময় কাটায়, আর বের হওয়ার পরে চিন্তা করে আর দোয়া করে, আল্লাহ আমার পোলাডারে তুমি আব্দুল কাদের জিলানী বানায়া দিও।